লেখা হয়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি জুমার নামাজ পড়ার জন্য সর্বপ্রথমে সে মসজিদে বসার পর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ফেরেশতাগুলো চতুর্দিক থেকে তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আমল নামায় আমল লিখতে শুরু করেন, নেক আমল লিখতে শুরু করেন। যেই ব্যক্তি প্রথম আসছে তার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব, যেই ব্যক্তি দ্বিতীয়বার আসে, পরের বার আসে, তার আমল নামায় একটা গরু কুরবানির সওয়াব, তৃতীয়বার যিনি এসেছেন তার আমল নামায় একটা বকরি কুরবানির সওয়াব। এইভাবে পর্যায়ক্রমে নাম্বারে সিরিয়াল একের পর এক এইভাবে নেক লিখতে শুরু করেন। নেক লিখতেই থাকেন। যখন খতিব সাহেব, ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে যায়, তখন এই আমল লিখনেওয়ালা যেই ফেরেশতাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নামে আমল নামায় আমল লিখতে থাকে, তাদের আমল লেখা বন্ধ করে তারাও ইমাম সাহেবের খুতবা শুনতে শুরু করে দেয়। তাহলে লেখা শেষ না রইছে? খুতবা শুরু হয়ে গেলে কি লেখা শেষ, নাকি তারা লিখতে থাকে? এখন যারা খুতবা শুরু হওয়ার পরে আসে, অর্ধেক খুতবা পড়ার পরে আসে, একামতের আগে দিয়ে আসে, খুতবা শেষ হয়ে সারলে আসে, তাদের আমল নামায় কি গোলালু, কি শূন্য। এই নেকগুলো তাদেরকে দেওয়া হবে? এই নেকগুলো কি তাদেরকে দেওয়া হবে? কাদের জন্য এগুলো? যারা খুতবা শুরু হওয়ার আগে আসছে, যারা খুতবা শুরু হওয়ার আগে আসছে। ইবনে মাজাহ শরীফের হাদিসটা কি? সবার আগে যিনি হাইটা আসেন আর আয়েশা ইমাম সাহেবের কাছাকাছি বসেন, সমস্ত আদব শিষ্টাচার রক্ষা করে যিনি কি করেন? জুমার নামাজটা আদায় করতে পারে। এখন মসজিদে ঢোকার পর মসজিদে ঢুইকা আমরা এখানে মসজিদে ঢুকি কেন বলেন তো? যারা আছেন, আজকে যেহেতু আওয়াজ নাই আমার কথাগুলো তো স্পষ্ট বোঝা যাচ্ছে, কিছু কথা গুরুত্বপূর্ণ বলি। মসজিদে আমরা কেন আসি? মসজিদ কি? আল্লাহর ঘর। যে মসজিদ আল্লাহর ঘর। এখন মসজিদে আসি কেন? মসজিদে কেন আসি? ইবাদত করার জন্য। মসজিদে ইবাদত করার জন্য। যিনি ইবাদত করেন, আমি বলেছিলাম, যিনি ইবাদত করেন, যিনি নামাজরত সালাতরত অবস্থায় যিনি দাঁড়িয়ে যান, তিনি যখন সিজদারত অবস্থায় থাকেন, সিজদা করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, বান্দা যখন আল্লাহু আকবার বলে সিজদা করেন মাটিতে, রব্বুল ইজ্জত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আমি আমার বান্দাকে সিজদাটা মাটিতে পড়তে দেই না, আমি আল্লাহ তাআলা কুদরতি পা মুবারক বিছিয়ে দেই, আমার কুদরতি পায়ে তার সিজদা পড়ে যায়। এখন বোঝা গেল সৃষ্টি আর স্রষ্টার সবচেয়ে নৈকট্যের সময় হলো সিজদারত অবস্থা। এর থেকে বড় কাছাকাছি সময় পৃথিবীতে আর কোনোটা হতে, সবচেয়ে কাছাকাছি সময় কোনটা? সিজদারত অবস্থা। সিজদারত অবস্থা। এখন যদি একজন ভাই সিজদা করতেছে, একটা সিজদার দাম কত? যিনি আল্লাহ তাআলা বলেছেন সিজদা করলে বান্দা, আমি সিজদার নিচে আমি আল্লাহর কুদরতি পা বিছিয়ে দেই, সেইটা সিজদা মাটিতে না পড়ে আমি আল্লাহর কুদরতি পায়ে পড়ে। এই কথা বলেছেন সিজদারত অবস্থায় ব্যক্তির জন্য। আর একজন সিজদা করছে আর আপনি এখানে বসে বসে গল্প গুজব করছেন, এটা কেমন হয়? কেমন হয়? সিজদারত অবস্থায় কার সাথে কথা বলে বান্দা? মাওলার সাথে, আল্লাহর সাথে কথা বলে। বান্দা সৃষ্টি এবং স্রষ্টার কথোপকথন হয়। আমি যখন সিজদারত অবস্থায় বলি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, রুকুতে যাইয়া বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় যাইতে বলি আল্লাহু আকবার, উঠতে বলি আল্লাহু আকবার, হ্যাঁ বসে বলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। এই কথাগুলো কাকে বলি? আল্লাহকে। আমি যখন বলি আত্তাহিয়াতু লিল্লাহি, কাকে বলি? আল্লাহকে পেশ করছি আপনার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কাকে বলি? আল্লাহকে। আল্লাহকে। যখন বলি আল্লাহু আকবার, আল্লাহ মহান, কাকে বলি? আল্লাহকে। যখন বলি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, কাকে বলি? আল্লাহকে। এইভাবে এই যে কথাগুলো বলছি সবগুলো কার সাথে?
আল্লাহর সাথে। তাহলে সালাতরত অবস্থায় একটা মানুষ কার সাথে কথা বলে? আল্লাহর সাথে। আপনাদের কি এটা ভালো লাগে না মুসলমান? আল্লাহর বান্দা হইয়া, আল্লাহর গোলাম হইয়া আল্লাহর সাথে কথা বলতে বুঝি ভালো লাগে না? তাহলে মসজিদে এসে ফাউ কথা শুরু করে দেন, যে ফালতু কথা শুরু করে দেন। আল্লাহর সাথে কথা বলা ভালো লাগে না? আল্লাহর সাথে কথা বলার জন্য এখানে আসা। উদ্দেশ্য কি? এখানে একমাত্র মাওলার সাথে কথা বলা। সমস্ত দুনিয়ার কথাই যদি বলতে হবে তাহলে এখানে কেন আসতে হবে? দুনিয়াবি কোনো কথাই যদি বলতে হবে তাহলে মসজিদে কেন আসতে হবে? কোটি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করা হয় দুনিয়ার কথা বলার জন্য, ফাও কথা বলার জন্য? হ্যাঁ, আমরা এখানে এসে কথা বলবো একমাত্র কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে কথা ব্যতীত মসজিদে দুনিয়াবি আর কোনো কথা হবে না। এইটা মসজিদের আদব। মসজিদের কি আদব? মসজিদের আদব। যদি দুনিয়াবি কথা বলা হয় মসজিদের সাথে, আল্লাহ তাআলার মসজিদ ঘরের সাথে আমরা বেয়াদবি করা হয়, তাহলে আমরা বেয়াদবিও করলাম আবার ইবাদতও করলাম। তাহলে এই ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে? বেয়াদবের ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। সমস্ত ইবাদতের সাথে সুন্নত আছে না নাই? সমস্ত ইবাদতের সাথে সুন্নত আছে না নাই? সুন্নত মানেই হলো আদব। সুন্নত মানে কি? আদব। আদবটাকেই সুন্নত বলা হয়। এখন সুন্নত ব্যতীত কোনো আমল কবুল হবে না, আদব ব্যতীত কোনো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। আমরা আদব বজায় রাখার চেষ্টা করব, যাতে করে এখানে এসে কোনো কথা আমাদের মুখ থেকে এমন কথা বের না হয়। আমি মাঝে মধ্যে এমন হয় আমি 2 রাকাত নামাজ পড়ছি, বারবার সূরা, বারবার আয়াতে ভুল হচ্ছে আপনাদের কথার আওয়াজের কারণে। কেন? আবার অনেক সময় দেখা গেছে জুমার নামাজের জামাত শেষ হওয়ার পর আমরা তাড়াতাড়ি করে সুন্নত আদায় করার পর কিছু লোক বারান্দায়, কিছু লোক কর্নারে বসে কথা বলা শুরু করে দিয়েছেন। এদিক দিয়ে আর যে বাকিগুলো নামাজ পড়তেছে তাদের নামাজে ভুল হইতে পারে, আপনার খেয়াল নাই। আপনি কি বোঝাতে চান আপনার সুন্নত শেষ, এরপরে আর নামাজ পড়া জায়েজ নেই? এটা বুঝাচ্ছেন যে আমি নামাজ পড়ার পরে আর কারো নামাজ পড়া জায়েজ নেই? তাহলে জায়েজ যেহেতু আছে আপনি কথা বলা বন্ধ। সময়টা তো না জায়েজ সময় না, তাহলে আপনি কথা বলছেন কেন? আরেকজনের ডিস্টার্ব হয়, এটা সব সময় মাথায় রাখতে হবে। এটা একটা মসজিদের সাথে বেয়াদবি, আবার কি এক পৃথিবীর আপনি মসজিদ ছাড়েন, ইসলাম ধর্ম ছাড়েন, মুসলমান ছাড়েন, যে কোনো ধর্মেতে যান, অন্যের ডিস্টার্ব করা, অন্যের ক্ষতি করা অভদ্রতা। ঠিক না বেটি? যে কোনো কাজে আপনি মুসলমান ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মে গেল আরেকজনের ডিস্টার্ব করা কি? অভদ্রতা, চরম অভদ্রতা। যে কোনো মানুষ যেটা করতেছে তাকে ডিস্টার্ব না করা উত্তম। আমরা কিছুদিন আগে, আপনারা অনেকে শুনেছেন, আমরা কি করছি, অনেক আলেম ওলামা এরকম স্লোগান তুলেছে যে আমরা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছি যাতে কোনো ডিস্টার্ব না হয়। তারা তাদের কি করে তাদের বন্দিগি, তাদের কাজ তারা সুষ্ঠুভাবে করতে পারে। এটা কেন? যাতে তারা মুসলমানকে, একমাত্র মুসলিম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এটাকে যেন তারা খারাপ, মুসলিম ধর্মের মানুষ খারাপ, বখাটে, অভদ্র, এই কথাটা না বলতে পারে। তার মন্দির পাহারা দেওয়া কোনো ইবাদত নাকি? মুসলমান মন্দির পাহারা দেওয়া কি ইবাদত? কি তারা যেন আমাদেরকে অভদ্র না বলতে পারে। মুসলমান মানেই অভদ্র, মুসলমান মানেই বখাটে, মুসলমান মানেই ত্রাস, এটা যেন না বলতে পারে। এই জন্য তাদের কাছে আমরা কি করি? আমাদের ধর্ম শ্রেষ্ঠ এটা প্রমাণ করার জন্য। আর মসজিদের দুনিয়ার সব কথা শুরু হয়ে যায় আমাদের। মসজিদে ঢুকলে বললাম কি সওয়াব? আমি প্রথম হাদিসটা শোনাইছি, মসজিদে কি করতে হবে? আইসা সর্বপ্রথম বৈশা ইমাম সাহেবের কাছাকাছি সামনের কাতারে বৈশা কি করতে হবে? আদবের সহিত খুতবা শুনতে হবে, অথবা অন্য নামাজে আইসা সুন্নত নামাজ পড়ে তাসবিহ তাহলিল পাঠ করতে পারেন, কোরআন তেলাওয়াত আস্তে আস্তে করতে পারেন, সূরা কেরাত পড়তে পারেন, অথবা জিকির করতে পারেন আস্তে আস্তে মনে মনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলা বলা নিষেধ নাকি? হ্যাঁ,
সুন্নত নামাজ আমরা অনেক সময় আজানের সময় শুরু হয়, আজান মনে করেন এখন আজান দিছি, এর থেকে 20 মিনিট পরে জামাত পড়বো, 30 মিনিট পরে জামাত পড়বো। আপনার সুন্নত পড়তে লাগছে কয় মিনিট? 5 মিনিট। আমি অনেক সময় দেখি আমি 1 রাকাত নামাজ পড়তে পড়তে অনেক মুসল্লিরা 4 রাকাত শেষ। মনে মনে ভাবি, আরে এই মুসল্লিরার মতন বড় আলেম দামি হইতারছি না। আমার কাছে নিজের ছোট মনে হয়, আরে তারার মতন শিক্ষিত হইতে পারি নাই আমি। তারা এত তাড়াতাড়ি কেমনে বললো? বেশি শিক্ষিতরা তো বেশি তাড়াতাড়ি পড়ে না? কি বলেন? আপনি কি বোঝাতে চাচ্ছেন সেজদার পর সেজদা, রুকুর পর রুকু তাড়াতাড়ি করে দিয়ে দিয়ে ইমাম সাহেবের আমি ফার্স্ট, এটাই বুঝান? আপনার সময় যদি দেখবেন সুন্নতের দিকে তাকাবেন, ঘড়ির দিকে যদি থাকে 10 মিনিট, চেষ্টা করবেন 4 রাকাত 6 রাকাত নামাজে 10 মিনিট সময় অতিবাহিত করার, তাহলে ফাও কথা বলার সুযোগ আর থাকে না। সূরা 10টা পারেন না, 5টা 6টা সূরা পারেন না, পড়েন, পড়তে থাকেন, আস্তে আস্তে পড়েন, আস্তে আস্তে করে বুঝে বুঝে পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এইটা তো পারেন? আমি যেভাবে পড়লাম আস্তে আস্তে এভাবে পড়েন, বুঝে বুঝে, ধৈর্য ধরে ধরে। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ। কি পড়ছেন আল্লাহও জানে না, ফেরেশতাও জানে না, আপনিও তাড়াতাড়ি রুকুর পর রুকু, সিজদার পর সিজদা। এই নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে নাকি? এটা তো বেয়াদবি। এটা কি? আমি বলছি মসজিদের আদব নিয়ে কথা বলছি। মসজিদে বসে কি করতে হবে? আদব আগে ঠিক করতে হবে, তারপরে ইবাদত। আগে আদব, তারপরে কি ইবাদত। আদব ছাড়া ইবাদত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর সময়, অনেক সময় ওযু করি, ওযু করা অবস্থায় দেখা গেছে এই নামাজের আগে ওযু করতে গেলে ওযুখানার মধ্যে কি আশ্চর্য আশ্চর্য হারি আওয়াজের কারণে মসজিদে বসে থাকা মুশকিল। ওযুখানায় আসলে এত কথা আসে কোত্থেকে? এগুলা কেন আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ওযু করতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন পা ধুইতেছে। রাসূল চিৎকার করে ডাক দিলেন, এই সাহাবী, পায়ের গোড়া আবার ধো, আবার ধো। এভাবে ঠিক এভাবে চিৎকার করে, হাদিস শরীফে চিৎকারের কথা আসছে, জোরে চিল্লান দিয়া ডাক দিয়েছে, ডাক দিয়া বলছে যে পায়ের গোড়া আবার ধো, এটাই হবে তোমার জাহান্নামের কারণ। নাউজুবিল্লাহ বলি। কি বলছে? পায়ের গোড়ালি ভালো করে ধো, যদি না ধোয়া হয় তাহলে এটাই হবে কি? জাহান্নামের কারণ। আর আমরা না, যখন ওযু করতে বসি, যখন ওযুর দিকে খেয়াল না থাকলে কোন দিক দিয়ে ধুইছি, কোন দিক দিয়ে পানি লাগছে, কোন দিক দিয়ে শুকনো আছে, এই জায়গায় বুঝবো? খেয়াল করতে হবে না। ওযু করার সময় বারবার ধুইয়া চেষ্টা করবেন যাতে করে যেই অঙ্গগুলো ধোয়া ফরজ, এই ফরজটা যেন কি হয়? আদায় হয়। খেয়াল করব। ওযু কথা না বলবো, কথা বলার জন্য যথেষ্ট সময় আছে। 24 ঘন্টার ভিতরে সর্বোচ্চ না হয় আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় মসজিদে কাটাই সব মিলে, বাকি সময় পুরোটা সময় আছে কথা বলার জন্য। এখানে কেন কথা বলতে হবে? মসজিদের গেটটার পরে এই জায়গাটা, সমস্ত জায়গাটা কি মসজিদের নামে ওয়াকফ করা না? এখানে ঢুকার পরে কথা নিষেধ, গেটের ভিতরে ঢুকার পরে চিন্তা করবেন যে এইটাই মসজিদের ওয়াকফকৃত জায়গা, সমস্ত জায়গা। ওয়াকফ মানে কি? আল্লাহর জন্য নির্ধারিত, আল্লাহর জন্য কি দিয়ে দিলাম, তাই না? তো ওয়াকফ দিছেন, একবারে দিয়ে দিছেন, এই সমস্তটা হলো আল্লাহর মসজিদের ঘর, সবটাই মসজিদ মনে কইরা এখানে ঢুকার পরে আর কথা বলবো না, যেহেতু আল্লাহর ওয়াকফকৃত জায়গায় ঢুকে গেছি, শেষ দুনিয়াবি কথা। এই মন মাইন্ড নিয়ে নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, চাইলে দেখবেন দিছে। আদব শিষ্টাচার রক্ষা করেন, হ্যাঁ, চাইলেই কি দেবে? এরপরে সুন্নত শেষ করছেন, মনে করেন আপনি তাড়াতাড়ি শেষ করেই ফেলছেন আর কি, ভালো হাফেজ, ভালো কারি, ভালো পড়নেওয়ালা, তাড়াতাড়ি পড়ছেন, পড়ার পরে একটু সময় আছে, সেই সময়টুকু বসে বসে কি করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী দোয়া কবুলের সর্বোত্তম সময়ের মধ্যে একটা সময় হলো জামাত হইতে যে অপেক্ষা করে যে সময়টা, এই সময় দোয়া কবুলের কোন সময়? দোয়া কবুল, এখন বললাম না, জামাতের যেই অপেক্ষা করি আমরা সময়টা, আজান থেকে জামাত পর্যন্ত যে ফাঁকা সময়টা, দোয়া কবুলের সর্বোত্তম সময়ের মধ্যে এই একটা সময়। সর্বোত্তম কয়েকটা সময়, এর মধ্যে একটা সময় কি? আজান থেকে জামাত হইতে যেই সময়টা, এই সময়টা। আপনি এখন দোয়া করার পান না, আপনার দোয়া নাই, সুন্নত পরে দোয়া করতে থাকেন, দোয়া পড়তে থাকেন। আমি যে আপনাকে শিখাইলাম আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, বলেন তো আল্লাহুম্মা গফিরলি,
ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। এই যে দোয়াটা বললাম, এই দোয়াটা আমরা নামাজে পড়ি এক সিজদার মাঝখানে, সব সময়ই করা যায়। সব সময় কি করা যায়? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি রহম করুন, ওয়ারযুকনি রিজিক দান করুন, হ্যাঁ, ওয়াহদিনি হেদায়াত দান করুন, আমার অন্তরকে সাফ করে দিন। আমি যে মুনাজাতে বলি, হ্যাঁ, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা কি বলি? অন্তর সাফ করার দোয়া। অন্তর সাফ করার, পরিষ্কার করার জন্য আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমার দিলকে পরিষ্কার করে দাও, আমার দিলকে পরিষ্কার করে দাও। হ্যাঁ, এই দোয়াগুলো বলা যায় না বসে বসে? বলা যাবে তো? এই দোয়াগুলো তো বসে বসে বলা যাবে নাকি? তো আমরা নামাজের আগে, এই যে জামাতের আগে যেই সময়টুকু পাই, ইনশাল্লাহ বসে বসে কি করব? দোয়া করব আমার জন্য, যে যার জন্য, আপনার জন্য কত দোয়া আছে, কত দোয়া আছে, তাই না? কত দোয়া। আমরা অনেক সময় অনেকের কাছে গিয়ে দোয়া চাই, নিজে দোয়া করেন। আল্লাহ তাআলা কারো কাছে দোয়া চাইতে কয় নাই, নিজে দোয়া করতে কইছে। হ্যাঁ, কোরআনে যতগুলো দোয়ার আয়াত কোরআনে আছে না নাই? যতগুলা দোয়া আছে, একটা দোয়ার মধ্যেও, একটা আয়াতের মধ্যেও, হাদিস শরীফে যতগুলা দোয়া আছে, একটা অনেকগুলো হাদিসে দোয়া আছে, হাদিসে অনেক দোয়া আছে, কোরআনে অনেকগুলো আয়াত আছে দোয়ার। এই একটা দোয়ার মধ্যেও এই ট্রান্সফার, অর্থাৎ আরেকজনের কাছে চাওয়ার সিস্টেমে লেখা নাই। বলছে তুমি বলো, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। বলা প্রথমেই বলা হয়েছে ক্বালা, বলো। কি বলা হয়েছে? বলো। বলাও, আরেকজনের দিয়া বলাও, এরকম বলা হয়নি, ডাইরেক্ট বলা হয়েছে তুমি বলো। আমরা আরেকজনের কাছে দোয়া চাইতে যাই কেন? নিজে দোয়া করেন, আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না। আপনি ভাবছেন যে আমি পারছি না, কেন? কিছুই নাই আপনার ভিতরে। বাংলা বলতে পারেন তো? বাংলায় বললে আল্লাহ বাংলা ভাষা বুঝে না? বলেন, বুঝেনি? যারা আরবি পারে না তাদের বাংলা ভাষাটা কি আল্লাহ বুঝবে না? করেন, আল্লাহ আমি আরবি জানি না, আরবি যদি জানতাম তাহলে আপনার কাছে আরবিতে দোয়া করতাম, আপনি আমার দোয়া কবুল করুন, আমি আপনার কাছে চাই, এটা দেন, ওটা দেন, ওটা দেন। কোন সময়? সুন্নত পড়ার পর, ফরজ নামাজ আদায় করার আগে যেই সময়টা আমরা বসে থাকি, ওই সময় সর্বোত্তম সময়। আপনাকে আরও দোয়ার সময় আছে, এই সময়টা সর্বোত্তম সময়, দোয়া কবুলের সময়। হাদিস শরীফে প্রমাণ আছে এই সময়টা নিয়ে। তাহলে আপনি দোয়া করতে থাকেন বসে বসে। হ্যাঁ, ফাও সময় লাগানোর, ফাও কথা বলার সময় কই? অহেতুক কথার ব্যাপারে সূরা মুমিনুন আল্লাহ তাআলা বলেছেন না, তারা সাকসেসফুল যারা অহেতুক কথা থেকে কি বিরত। হ্যাঁ, অহেতুক কথা থেকে যারা বিরত তারা কি সাকসেসফুল। এই সাকসেসফুলের আওতায় একটা আছে যারা অহেতুক কথা, অযথা কথা না বলে, ফাও কথা, চুপচাপ থাকেন। যত কথা বলবেন, যদি একটা কথা ব্যতিক্রম হয়, এটার জন্য আল্লাহর কাছে কি করতে হবে? জবাব দিতে হবে। এর আগের জুমায় আমি বলেছি, আরেকজনের মনে কষ্ট গেলে তার কাছে ক্ষমা চাইতে হবে। এই কথার কারণে তো হলো কি বলেন, ঋণ প্রয়োজন নাই, আমি ঋণীয় হওয়ার দরকার নাই। চুপচাপ থাকি, আল্লাহ তাআলার সাথে কথা বলতে এসেছি, এখানে আল্লাহ তাআলার সাথেই কথাগুলো আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মসজিদে আয়সা প্রথম কাতারে দাঁড়াবো, দাঁড়িয়ে সুন্নত আদায় করার পর কি করব? আদব শিষ্টাচার রক্ষা করে আদবের সহিত বসে থাকবো। হ্যাঁ, আদবের সহিত নামাজের হালতে, নামাজের শুরুতে সম্ভব হইলে বসবো। অনেকের সমস্যা হইতে পারে, বা যেভাবে আরাম হয় ভাবে বসেন। যদি নামাজের শুরুতে বসতে সমস্যা হয়, বসেন, কিন্তু বসে বসে আল্লাহ তাআলার নাম জপা ছাড়া এখানে আর কোনো কথা হবে না। আমরা এখানে আসলে সবাই একত্রিত হই জমায়েতে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, ঠিক আছে? আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, যখন কোনো বান্দা আমাকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। কি বলছে বুঝেন? কোরআনেও আছে এটা। আল্লাহ তাআলা বলেন, কোনো বান্দা যদি আমাকে স্মরণ করে, আমি ওই বান্দাকে কি করি? স্মরণ করি। যদি কোনো বান্দা জমায়েত করে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে এর থেকে উত্তম মজমা করে তাদেরকে স্মরণ করি। অর্থাৎ আমরা যদি 10 জন লইয়া আল্লাহরে একত্রে ডাকি, জামায়াত করি, আল্লাহ তাআলা 10 × 10 = 100 জন ফেরেশতা লইয়া আমাদের প্রশংসা করতে থাকে।
আল্লাহ তাআলা বলেছেন, যখন বান্দা আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি, যখন মজমা করে স্মরণ করে আমি তার থেকে উত্তম মজমা করে তাদেরকে স্মরণ করি। তাহলে আমরা মজমা করলাম, জমায়েত করলাম, একত্রিত হইলাম আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এখানে বৈশা দুনিয়াবি কথাবার্তা বললে, আমাদের নিজের স্বার্থের কথাবার্তা বললে, হ্যাঁ, টাকা পয়সার লেনদেন, ব্যবসার লেনদেন, বিদেশের হিসাব কিতাব, জমিনের হিসাব কিতাব, এগুলা করলে তাইলে কি আমাদের আল্লাহর ইবাদত হইল? হ্যাঁ, এক মুরব্বীরে জিজ্ঞাসা করছিলাম, অনেক আগের কথা, আমার বাস্তব জীবনে এমন কত ওয়াজ আমি খালি বাস্তব জীবন নিয়ে করতে পারি, এরকম ঘটে যাওয়া ঘটনা। আপনার মতন অনেক মুরব্বীর লোকে তো অনেক বছর ধরে চলতেছি, প্রায় 22-23 24 বছর ধরে, 25 বছর ধরে, এই জন্য তারা এগুলো বলতে পারে। এক মুরব্বীর এই ওয়াজ করতে গেলে এই যে বয়ান বৈশা কথা বলতেছে, ও হুজুর একদিন ওয়াজ করছিলেন আপনি যে যদি নামাজ পড়ার পর বাকি সময়টা যে যেইটাই করুক, যে যেই কাজে করুক, সব নাকি ইবাদতের মধ্যে কবুল হবে। আমি বললাম হ্যাঁ, তাহলে সুন্নত নামাজ পড়ে বসে কথা বলতেছি, এগুলোও ইবাদতে কবুল হবে। হুজুরের ওয়াজে আরে কি করছে, রিয়াকশন করছে, আরে কথা বলতেছে, এগুলো নাকি তার ইবাদতে কবুল হবে। ডাক দিয়েছি আর কি, কথা বলেন কেন? আপনি না বললেন নামাজের পরে যা কিছু করি সব ইবাদত হবে? তো এখন এগুলোও ইবাদত। ইবাদত কি দুনিয়াবি কথা বললে মসজিদের বিষয়ে ইবাদত? এটা না বেয়াদবি হচ্ছে? আল্লাহ তাআলা আমাদেরকে এই আদব শিষ্টাচার রক্ষা করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। জুমার দিনের কিছু সুন্নত আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। আমি জুমার দিনের ফজিলতটা সর্বপ্রথম বুঝাইলাম 2টা হাদিস দ্বারা, 3টা হাদিস দ্বারা, তাই না? ফজিলতটা কি, হ্যাঁ, তাহলে আদবগুলা কি কি সেটাও জানার প্রয়োজন আছে। কি আদব করতে হবে মসজিদে জুমার দিনে? বিশেষ করে জুমার দিনের 15টি আদব নিয়ে আসছি, সুন্নাত আর কি। জুমার দিনের 15টি সুন্নত। সর্বপ্রথম 1 নাম্বার সুন্নতটা হলো, হ্যাঁ, জুমার দিন সকালবেলায় ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা। এখন যারা শুধু জুমার নামাজ পড়ে সাপ্তাহিক নামাজি, তাদের কাছে এটা খুব কষ্টদায়ক হবে। কি বলেন? সাপ্তাহিক নামাজে আমরা অনেকে আসি, হ্যাঁ, এইরকম আমরা বলা উচিত না, কিন্তু আপনারা পড়েন, কি করব? জুমার নামাজে দেখা গেছে 150 মুসল্লি, ফজরের নামাজে 50 জনও নাই। তাহলে বোঝা গেল কি? আল্লাহ তাআলা মাফ করুক। অন্তত জুমার দিনে এইটা পড়া, প্রতিদিন ফজরের নামাজ পড়তে হবে। জুমার দিন পড়া জুমার দিনের সুন্নত। বুঝে আসছে? আবার এই ওয়াজ নিয়ে এরকম তাসির করে হুজুরে কইছে জুমার দিন ফজরের নামাজ পড়তাম, বাকি 6 দিন মিস, এমনটা যেন না হয়। মানে জুমার দিন জামাতের সহিত আদায় করা কি জুমার দিনের অতিরিক্ত একটা সুন্নত। জুমার দিনের অতিরিক্ত একটা সুন্নত। সব সময়ের ফরজ তো আদায় হবে, ওই দিনের জন্য আলাদা একটা আমল হবে। বুঝে আসছে? জুমার দিনের এক্সট্রা সুন্নত। তারপরে জুমার দিন মেসওয়াক করা, প্রতিদিন মেসওয়াক করা কি? প্রতি ওয়াক্তে মেসওয়াক করা সুন্নাত। এখন জুমার দিন উপলক্ষে মেসওয়াক করা সুন্নত। এটা আলাদাভাবে নেক দেওয়া হবে, এটার জন্য আলাদা এক্সট্রা বোনাস দেওয়া হবে জুমার দিনে। 2 নাম্বার। 3 নাম্বার হলো জৈতুনের তেল মালিশ করা। কিসের তেল? জৈতুনের তেল। যদি বাজারে সম্ভব হয় কিনতে পারি ব্যবহার করবেন, আর না হয় যেটা আপনার ভালো লাগে সেইটাই করবেন, না হয় করবেন না। এটা একটা সুন্নত। এটা একটা কি? সুন্নত। সুগন্ধি ব্যবহার করা। 4 নম্বরে কি? সুগন্ধি ব্যবহার করা। গত বছর এই সুগন্ধির ব্যাপারে এরকম জুমার নামাজে আলোচনা করছিলাম, আপনাদের সামনে অনেক কিছু বলেছিলাম, কিন্তু জুমার দিনে শুধু শুই নাই গেলেন, এরপরে আর অনেকের আমল করতে দেখি নাই। অনেকের কি নাই? জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা কি? কথা বলেন। সুন্নত। কি? জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা কি? সুগন্ধির আরবি হচ্ছে আতর, ইংরেজিতে বলে সেন্ট, তাই না? এগুলা তো আবার আমাদের সেন্ট আকারে আবার আরও কিছু আছে, এগুলো আতর না, ওইরকম না। কিছু কিছু আতর, আমি কয়েকদিন আগে একবার বলছিলাম, কিছু কিছু আতর সেন্ট এমন হতে পারে আপনার কাছে ভালো লাগে, বাকি 10 জনের দম বন্ধ হয়ে যায়, এমন যেন না হয়। এটা নামে কি? সুগন্ধি। নামে কি? সুগন্ধি। খেয়াল করবেন নামটার দিকে। আতর মানে কি? সুগন্ধি। আতর মানে সুগন্ধি। এখন যদি সুগন্ধি না হয়, আরেকজনের জন্য কষ্টের কারণ হয়, শ্বাস নেওয়া আনার কষ্টের কারণ হয়, তাহলে এটা ব্যবহার করা সুন্নত হবে না। কষ্টের কারণ যেন না হয়। হ্যাঁ, আবার কেউ কেউ আছেন, আমরা অনেক মুসল্লিদের মধ্যে মুসল্লিরা বিড়ি তামুক খায়নি? হ্যাঁ,
তাদের কাছে তো কথা বলতে গেলে আমার বিপদ হয়। এই সময় আমার 10 নম্বর সংকেত শুরু হয়ে যায়, যখন কোনো মুসল্লি বিড়ি খায়, এই বিড়িখোর মুসল্লির সামনে যখন আমি গিয়ে দাঁড়াই, বাধ্য হয়ে দাঁড়ানো লাগে, কথা বলা লাগে। আপনাদেরকে তো আমি অবহেলা করতে পারি না, মাঝে মধ্যে কথা বলা লাগে। তো বলতে গেলে দেখা গেছে বিড়িখোর যখন কথা বলে আমার দিকে তাকাইয়া, তখন আমার ভিতরে যা আছে সব উলট পালট হইতে থাকে। আমি তো বলতে পারি না যে আপনার থেকে গন্ধ আসে। হ্যাঁ, আমি মনে মনে চিন্তা করি, আমার এই অবস্থা হয়, আপনার ঘরে একজন মা আসেনি, আপনার স্ত্রী 20 বছর 30 বছর 25 বছর আপনার সংসার করতেছে, আহারে না জানি কত কষ্টে সারা জীবন কাটাইছে। এক মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য যদি একটা মুহূর্তে একটা পলক মারতে যাই সময় লাগে, এই সময়ের জন্য যদি আপনি কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকেন, আমি বললাম ক্ষমা না চাইয়া মৃত্যুবরণ করলে হাসরের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। বলি নাই? কষ্ট পাইলে ক্ষমা চাইতে হয়, বলি নাই? 20 বছর 25 বছর 30 বছর মা বাপে, সমাজবাসী, এলাকাবাসী বাধ্য করে বিয়া দিয়ে দিছে। 30 বছর যাবত একটা মা আপনার এই দুর্গন্ধ সহ্য করে যাচ্ছে। আপনি তার জবাবটা কি দেবেন? সারা জীবনের আমল দিয়ে হইব? মনে হয় আপনার এই দুর্গন্ধ। কোনো মা বোন কি বিড়ি খায়? বিড়ির গন্ধ সহ্য করতে পারে না। আপনি ভালো কইরা সরল মন নিয়া সহজ সরলভাবে একদিন রাত্রিবেলা নিরিবিলি জিজ্ঞাসা করেন, আমি যে বিড়ি খাই আমার মুখের গন্ধটা তোমার সহ্য হয়নি, সরলভাবে বলো, দেখবেন কি বলে। কোনো মা বোনই না সহ্য করে না। কেন আপনাকে সহ্য করছে? বাধ্য হয়ে। এই লোকগুলোরে বলছি সুগন্ধি ব্যবহার করবেন। আপনি তো চিরস্থায়ী সুগন্ধি ভিতরে ঢুকাই লইছেন, এরপরও কি করবেন? আতর ব্যবহার করবেন, সুগন্ধি ব্যবহার করবেন, যাতে আরেকজন আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতে এতটা আনইজি ফিল না করে। অনেক মুসল্লিরা কইছি আপনার শরীরের থেকে একটু দুর্গন্ধ আসে, একটু আতর ব্যবহার করেন। মনে হয় তারে এমন কিছু কয়ে নিলাম, আরে তার না জানি শেষ করে দিছি আমি। আতর ব্যবহার করা কি কন তো আপনারা আবার কন সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম মাথা মুবারকের চুল মুবারক মাঝখান দিয়ে সীতা করে দুই দিকে আশ্রাইতেন, এই সীতার মধ্যে আতর লাগাইতেন, সিজদার অবস্থায় সিজদা করলে আতর টপটপাইয়া বাইয়া পড়তো। বইয়া রয়েছে এখনো, মুখ দিয়ে কিছু কইতেও মন চায় না। রাসূলের কথা কইছি। একবার সুবহানাল্লাহ বললে এটা কি হয়? আল্লাহ তাআলার প্রশংসা করা হয়। আল্লাহ তাআলা যদি বলি সুবহানাল্লাহ, আল্লাহ তুমি মহাপবিত্র, এই কথাটা বারবার বললে আল্লাহ কয়, বান্দা যখন বারবার সুবহানাল্লাহ কয়, আমি নাকি পবিত্র, আমি নাকি পবিত্র, তার অন্তরটা আমি পবিত্র করে দিলাম। এখন সুবহানাল্লাহ বলতে তো আর অলস নাই, ফুজি লাগবো বইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীতা কইরা সীতার মাঝখানে কি দিত? আতর দিত, আতর ব্যবহার করতো। সেজদা দিলে সেজদার মধ্যে টপটপাইয়া এই আতর পড়তো। আর মুসল্লিরা আতর ব্যবহার করতে বললে মনে হয় তার জমিন দলিল করতে কইছি আমার নামে। কষ্ট নিয়েন না, আমি আপনাদেরকে বলে ক্লান্ত হয়ে যাচ্ছি। মাঝে মধ্যে কোনো মুরব্বীরে কই আতর কিনেন, আপনার পরিবারে কি এমন একটা আতর 50 টাকা একটা আতরের দাম কত? 2 মাস ব্যবহার করা যায় একজনে ব্যবহার করলে। আমি 5 ওয়াক্ত নামাজে আতর ব্যবহার করছি, আপনারা হাদিয়া দিচ্ছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ, দোয়া করি আল্লাহ পাক আপনাদের কামাই রুজিতে বরকত দান করুক। অনেক মুরব্বীরা আইনা আমার আতর দেন, আমি অনেক খুশি, কারণ আমি সবসময় আতর ব্যবহার করছি। এটা ব্যবহার করা সুন্নত, এটা নিষিদ্ধ নয়। আপনারাও করেন মুরব্বীরা। 50 টাকা একটা আতর আনলে 2 মাস ব্যবহার করতে পারবেন। এইটুকু করা যায় না। একটা বিড়ি খাইলে কয় টাকা লাগে? এক প্যাকেট বিড়ির দাম কত? যারা খান 100 টাকা 50 টাকা এরকম আছে না? 50 টাকায় বিড়ি কিনা যায়, একটা আতর কিনা যায় না। কষ্ট নিয়েন না, আমি আপনাদেরকে বুঝাই, বারবার বলি এই কাজগুলো। যে মসজিদে ঢুকলেন, এখানে মসজিদে কি কারা থাকে বলেন তো? মসজিদ যেহেতু আল্লাহর ঘর, এখানে সবসময় থাকে ফেরেশতা। আপনি দুর্গন্ধ নিয়ে ঢুকছেন, ফেরেশতা কি আসবে? ফেরেশতা আপনার কাছে থাকবে? এটা করবেন না। দুর্গন্ধ শরীর থেকে যেন না আসে। যদি কোনো ক্রমে আসে আপনি খেয়াল করবেন। কেউ যদি বলে ইশারা ইঙ্গিত করে আপনি চেষ্টা করবেন এটাকে কি করা, দুর্গন্ধ দেওয়ার সাথে সাথে আপনি দূর করতে পারবেন না। আতর একটু ব্যবহার করলে কি হয়? দুর্গন্ধটা লাঘব হয়, কিছুটা কম থাকে। আতরের গন্ধটাই বোঝা যায় না, এই জন্য সবাই আতর ব্যবহার করার চেষ্টা করব, সকলে বলি ইনশাআল্লাহ। এটা ছিল জুমার নামাজের 4 নাম্বার 5 নাম্বার সুন্নত, 4 নাম্বার সুন্নত।
5 নাম্বার সুন্নত হলো জুমার দিন জুমার নামাজ উপলক্ষে গোসল করা। জুমার নামাজ উপলক্ষে গোসল করতে হবে, এটা সুন্নত, ফরজ নয়। জুমার নামাজ উপলক্ষে গোসল করা কি সুন্নত। জি। 6 নম্বরে হলো সুন্দর জামা কাপড় পরিধান করা। হ্যাঁ, সুন্দর জামা কাপড় পরিধান করা। এই সুন্দর জামা কাপড় পরিধান করলে একটা সুন্নত আদায় হয়। এটা নতুন জামা কাপড় হতে হবে এমন না, কি বলে, নতুন জামা কাপড় হতে হবে এমন না। আমি আপনাদের সামনে নামাজ পড়াই, মাঝে মধ্যে ঘামে তিল্লাই পরে, কিন্তু এমনও পাঞ্জাবি আছে 8 বছর আগের আমি সবসময় পড়ি। কেউ পড়তে পারবেন, বিশ্বাসও হবে না। কারণ কি, প্রতি সপ্তাহে কম করে 2 বার পরিষ্কার করে ধুইয়া এটাকে কী করি, ইস্ত্রি করার চেষ্টা করি, আর না হয় এমনিই পরি, ধুইয়া পরিষ্কার রাখি। এইরকম পরিষ্কার রাখা যায় কি না? 10 বছর আগের কাপড়ও রাখা যায়, কত সুন্দর করে রাখা যায়। হ্যাঁ, এখন না মানুষ বড় লোক হয়েছেন, পয়সাওয়ালা হয়েছে, অনেক যুগ পরিবর্তন হয়েছে। আমরা যখন ছোটোবেলায় দেখতাম বাটা স্যান্ডেল, কিন্তু বাটার অ্যাডভার্টাইজ হয়, আল্লাহ মাফ করুক, আমি এটা অ্যাডভার্টাইজ করছি না, বাটা স্যান্ডেল পরতো অনেক মুরব্বীরা, অনেক শিক্ষকরা, টিচাররা। দেখতাম 10 বছর 15 বছর 12 বছর পর্যন্ত সেলাই করে চামড়া স্যান্ডেল করতো। হ্যাঁ, জামা কাপড় ইস্তারি করতে 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 যেই ভাঁজগুলার মধ্যে ইস্তারি করতে করতে ভাঁজ পড়তো, ভাঁজগুলা দিয়ে জোড়াগুলা ছাইড়ে দিত, আসছিল না? এখন না মানুষের বেশি পয়সা হয়েছে, ঘন ঘন জামা কাপড় কিনে। তো এইরকম আমি বলছি, যাদের নতুন নাই তারা পুরানটিও সুন্দর করে পরিষ্কার করে পড়া যায়। নতুন পারলে নতুন পরে জুমার নামাজ পড়তে আসবেন, আর না হয় পুরানটাই সুন্দর করে পরিষ্কার করে পড়ে আসেন, সুন্নাত আদায় হয়ে যাবে। বেশি বেশি দুরূদ শরীফ পড়া, বেশি বেশি দরুদ শরীফ পড়া, জুমার নামাজের দিন বেশি বেশি দুরুদ পড়া, এটা একটা জুমার দিনের সুন্নত। জুমার দিনের সুন্নত আমরা বেশি বেশি দুরুদ পাঠ করার চেষ্টা করব। বড় দুরুদ লাগবে না, শুধু আমি আপনাকে যখন দুরুদ শিখাই তখন প্রায় সময় বলি, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটুকু আমি আপনাকে বলছি, আর দুরুদ পড়েন না, শুধু এটা পড়েন, এটা কিন্তু বলিনি। আমি বলছি সহজে খুব ছোট করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কষ্ট হবে না, অলস লাগবে না, মুখস্থ করা লাগবে না। কি বলেন? এটা সবার মুখস্থ আছে। যেই ব্যক্তি আলিফ বাতা এই 2 হরফের বেশি আর পারে না, এই ব্যক্তিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারে। কি বলেন? এটা শিখতে আর কোনো সময় লাগবে না। তাহলে সহজে পড়েন, সওয়াব হবে বেশি। হ্যাঁ, পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সূরা কাহাফ তেলাওয়াত করা। যারা আমরা শিক্ষিত আছি, কোরআন পড়তে পারি, যারা কোরআন পড়ার অভ্যস্ত আছে, তারা জুমার নামাজে অন্তত একবার করে সূরা কাহাফ তেলাওয়াত করব জুমার দিন, যেই কোনো সময়। তারপরে মসজিদে আগে যাওয়ার ব্যাপারে প্রথম আলোচনাটা করলাম। মসজিদে আগে যাওয়া, এটা মসজিদের একটা জুমার দিনের একটা সুন্নাত। 10 নম্বরে হলো মসজিদে হেঁটে হেঁটে যাওয়া, এটা জুমার নামাজের একটা সুন্নাত। 11 নম্বরে হলো মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া। মানুষ সামনের কাতারে বসছে, দ্বিতীয় কাতারে বসছে, দেখা গেল একটা লোক আইসা দৌড়ে আইসা তাকে ডিঙিয়ে আইসা সামনে বসছে। এই সুযোগটা আপনারা দেবেন না। সামনে জায়গা থাকলে গ্যাপ জায়গাগুলো পূর্ণ করে বসে যাবেন, যাতে আরেকজন ঘাট ডিঙিয়ে আসতে না হয়। জি। তারপরে মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত আদায় করা। মসজিদে ঢুকেই কি 2 রাকাত নামাজ আদায় করা, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে খুব জোরালোভাবে বলা হয়েছে। আর এটা জুমার দিনেরও একটা কি সুন্নাত। জুমার দিনের আমি বললাম মসজিদে আমরা কেন ঢুকি? সালাত আদায় করার জন্য। কি জন্য? সালাত আদায় করার জন্য। তাহলে ঢুইকেই কি করব? আগে 2 রাকাত নামাজ পড়ব। যদি কোনো সমস্যা না থাকে, হ্যাঁ, যদি কোনো সমস্যা না থাকে তাহলে কি করব? আগে 2 রাকাত সালাত আদায় করব। এটা জুমার দিনের একটা সুন্নত, ঠিক আছে? তারপরে চুপ থেকে খুতবা শোনা, এটাও জুমার দিনের একটা সুন্নত। চুপ থেকে খুতবা শোনা, এটা জুমার দিনের একটা সুন্নত। 13 নম্বরে। 14 নম্বরে হলো ঘুম আসলে জায়গা চেঞ্জ করা। অনেকের জুমার নামাজ পড়তে আসলে দীর্ঘ সময় খুতবা শুনতে, বয়ান শুনতে শুনতে জিমানি আসে, ঘুম আসতে পারে। যদি এমনটা হয়, জায়গা চেঞ্জ করে নড়াচড়া করে বসা, হাদিসের নির্দেশ আছে, জায়গা পরিবর্তন করা যেতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় বসা। হ্যাঁ, তারপরে দোয়া করা সুন্নাহ। জুমার দিনে দোয়া করা কয়টা বললাম? 15টা। কয়টা বললাম?
15টা। আমি আপনাদেরকে খুব ভালো একটা আমল শিখিয়ে দিই, খুব ভালো একটা আমল শিখিয়ে দিই। এখন যে যেভাবে বসছেন তো বসছেন, সিরিয়াল করে বসছেন, যখন জামাআত শেষ হবে, জুমা হোক অথবা জুমার পর আগে যে কোনো নামাজ হোক, সবসময় জামাআত শেষ করার পর জায়গা চেঞ্জ করে অন্য জায়গায় যাইয়া নামাজ পড়বেন, উত্তম। কি এটা? জায়গা চেঞ্জ করা। জি, এক জায়গা থেকে আরেক জায়গায়। আপনি এখানে সেজদা দিয়েছেন, এই জায়গাটা, এই যেই জায়গা সেজদার জায়গা, হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে সেই দিন এই জায়গাটা আপনার পক্ষে সাক্ষী দেবে। গতকাল আমি এক মুসল্লিকে কাকে জানি বলছিলাম এই কথাটা, ধুলাবালি আমাদের কপালে লাগেনি, ধুলাবালি লাগে না, এই প্রত্যেকটা ধুলায় সাক্ষী হবে সেই দিন, সাক্ষী হবে। ঠিক আছে, আমার উপরে তোমার বান্দা তোমার নামে সেজদা দিছিল, এইরকম সাক্ষ্য দেবে। এই দুনিয়ার আল্লাহ তাআলা বলেছেন মা কাজে লাগবে না, বাবা কাজে লাগবে না, বোন কাজে লাগবে না, পরিবার কাজে লাগবে না, সন্তান কাজে লাগবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, আয়াতগুলোতে এরকম বলা আছে যে কোনো আপনজন সেদিন কোনো কাজে আসবে না, কিন্তু এইগুলো সেদিন সাক্ষী দেবে। যখন কোনো আপনজন কাজে লাগবে না, তখন সিজদার জায়গায় আপনার পক্ষে দাঁড়াবে, মসজিদ আপনার পক্ষে দাঁড়াবে, কোরআন আপনার পক্ষে দাঁড়াবে। কোরআন বলবে আল্লাহ তোমার এই বান্দা কোরআন পড়তে পারে নাই, কিন্তু তার মোহাব্বত, আমি কোরআনের মোহাব্বত তার অন্তরে ছিল, চোখের পানি ফেলছে, কাঁদছে, আর আমি কোরআনকে ধরে ধরে বুকে জড়াইয়ে রাখতো। সুবহানাল্লাহ, সেই দিন এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে। পরে যারা পড়তে পারে না তারার পক্ষে না তারার বিপক্ষে? বুঝলেন না? যারা পড়তে পারে না তারার পক্ষে না তারার বিপক্ষে? পক্ষে। কেন? মোহাব্বত করে জড়াইয়া ধরার কারণে। যারা বুড়ো হয়ে গেছেন, পড়তে পারেন না, অসম্ভব হয়ে গেছে, চেষ্টা করেন পড়ার, যদি না পারছেন কোরআনটাকে ধরেন, দেখেন খুলে খুলে, হাত দিয়ে আফসোস করেন, হ্যাঁ আমি কোরআন পড়তে পারলাম না। এই আফসোসের কারণে আল্লাহ তাআলা কি করবেন? কোরআন সেদিন আপনার আল্লাহ তাআলা দরবারে আপনার পক্ষে সাক্ষী দেবে। এইরকম সিজদার জায়গাটা আমি বলতেছিলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় যান, যাই ওখানে আরেকটা সিজদা দেন, আর 2 রাকাত নামাজ পড়েন, ওখানে যে আরও 4 রাকাত নামাজ পড়েন, যে নামাজগুলো আছে বিভিন্ন জায়গায় হাইটা চইলা, যদি কারো সমস্যা না হয়, মানুষের সমস্যা না হলে, জায়গা থাকলে, ঠিক আছে, এক জায়গায় স্টিল বসে থাকবো, এই জায়গা আমার দলিল করা, এইরকম মসজিদে চলে। এটা মসজিদ, মসজিদ, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান, এই জায়গাগুলোতে কারো দলিল করা জায়গা থাকে না। যারা এটি করে তারা আল্লাহর সাথে গাদ্দারি করে, গাদ্দারামি করে। মা বাপের কিছু ফলাফাইন আছে না, মাইজম, তারা যে যেই হোক সব বুঝে তার দায় উপরে আসেনি। এইরকম মুসল্লির মধ্যে ইমাম সাহেবরা কিছু মুসল্লি লইয়া খুব বিপদে থাকে, তারাও এরকম আছে, তারা এই জায়গা ছাড়ে না। আপনার কথা বলছিলাম, আমি অনেক বিভিন্ন জায়গার কথা বলি আর কি, এমনটা করবেন না। আমি আপনাদেরকে না বুঝাইলে বুঝবেন কেমনে? আমি আপনাকে হিট করছি না, বুঝাইতেছি। এইটা ভালো না, এটা জায়গা চেঞ্জ করবেন, বিভিন্ন জায়গায় হাইটে নামাজ পড়বেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের সমস্ত আদবগুলো বজায় রাখার তৌফিক, শিক্ষা দান করেন। সকলে চিৎকার মেরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।